হাই, তোমরা সকলে কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আমার শরীরটা বেশ কিছুদিন যাবৎ ভালো ছিল না। আমার ঠান্ডা লাগা, জ্বর এগুলো হয়েছিল, তার সঙ্গে হার্টপিস হয়েছে। তো সেটার ব্যথা, জ্বালা, যন্ত্রণা। আর আমি যখনই বুঝতে পেরেছি মানে হয়েছে, আমি পক্স এরকম কিছু ভেবেছিলাম যে জ্বর আর গায়ে এরকম বেরিয়েছে। তো আমি ডাক্তার দেখাই, তো উনি বললেন হার্টপিস। তো আমার তখন থেকে মানে সাথে সাথেই ওষুধ পড়ে গেছে। তো এখন একরকম যাই হোক আছি, ব্যথা জ্বালা যন্ত্রণা তো অল্প আছে, তবে জ্বরটা কমেছে। সেই জন্য ভাবলাম যে একটু গল্প করি তোমাদের সাথে, অনেক দিন কথা হয়নি, আবার ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো তোমরা কিন্তু সাথে থাকো, আমি অনেক কিছুই মানে যাই হোক সারাদিনের যা টুকিটাকি এটা ওটা সব কিছু শেয়ার করতে থাকবো। 10:30টার সময় জামা কাপড় মেলছি, মেলা হয়ে গেল আমার। তার কারণ হচ্ছে কি জানো বলে, আরো জামা কাপড় এইখানটায় আছে। তার কারণ হচ্ছে মানে দুবেলাতে যা হচ্ছে, সকালে অল্প করে কেচে মেলছি যা হচ্ছে সকালে, আর রাতে কেচে মেলছি, তাহলে আমার দুবেলা জামা কাপড়ই থেকে যাচ্ছে, আর সেগুলো বেশ ভালোভাবে শুকিয়েও যাচ্ছে। এবার যাবো ডিনার রেডি। এইভাবে হেঁটে এলাম বলে প্লিজ কেউ হেসো না, কারণ ওখানে প্রচুর জল পড়েছিল। এটা দেখে আমার মেয়ে চরম হাসছে, আমাকে বলছে যে তুই উটের মতন কেন হাঁটছিস, ওখানে যে এক গাদা জল পড়েও সেটা বুঝছে না, যে এই কারণে ওরমভাবে হাঁটছি। নতুন একটা সকাল, দিনটা সকলের ভালো কাটুক। আমি মেয়ের স্কুলের টিফিন রেডি করব। তো ব্রেডটা আমি কোথায় রেখেছি, ফ্রিজে না বাইরে, সেটাই খুঁজছি। দিয়ে দেখলাম যে না, আমি ডাইনিং টেবিলের ওপরেই ব্রেডটা রেখেছি। তো টিফিনটা আমি ঝটপট করে রেডি করে দিলাম। আর ওদিকে মেয়ে আর বাবাতে বেরিয়ে গেল স্কুলে। স্কুল বেরিয়ে গেল, আমি এখন একা এখন বসে চা খাচ্ছি। চাটা নিয়েই বসেছিলাম, খুব গরম চা, আমি খেতে পারি না, ঠান্ডা করে করে খাচ্ছি। আর আজকে কাজের দিদি আসবে না, তারপরে কাজের তো আর শেষ নেই। চাটা খেয়েই আমি লেগে পড়বো কাজে। সিঙ্কে এত বাসন কোসন পড়ে আছে, এখন আমাকে এগুলো মাজতে হবে, মেজে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। প্রচুর কাজ আজকে, কি করব আর বসে না থেকে কাজে হাত দেওয়া যাক। যত ঢিলেমি করব তত লেট হয়ে যাবে, ততই কুড়েমি লাগবে করতে। তো তাড়াতাড়ি করে ফেলি। স্নান টান করে নিলাম, বাসন মেজেছি, তো ওই জামা কাপড় পরে আর মানে থাকতে ইচ্ছে করে না। তো ওই জন্য আমি গিয়ে একদম শ্যাম্পু করে স্নান টান করে নিলাম। এবার দেখি আমি গোপু সোনাদেরকে ঘুম থেকে তুলি। এই যে আমার সোনা বোনারা উঠে পড়েছে, আমি গাটা মুছিয়ে দিয়ে জামা টামা পরিয়ে দিয়ে নকুলদানা জল দিয়েছি। আর এই যে আমার মাখন সোনা, এখানে মাখন সোনা একা বসে আছে, পাশে জগন্নাথ দেব আছেন যদিও। মাখন সোনা এখানে আর 4 ভাই ওখানে। করতে করতে এসে একটুখানি বসলাম। আমার না আজকে খুব ঘুম পাচ্ছে, জানি না ওয়েদারের জন্য কিনা। আর কদিন আমি একটু লেট করে উঠছিলাম শরীর খারাপ থাকার জন্য। এবার আজকে উঠে গেছি তাড়াতাড়ি, যেহেতু রিনাদি সকালেই ফোন করে বললো যে কাজে আসতে পারবে না। ওই জন্য মেয়ে যখন স্কুলের জন্য যে টাইমে উঠি সেই টাইমে উঠে গেছি, তা নইলে কদিন ওর বাবা ওকে রেডি করে নিয়ে যাচ্ছিলো। আমার এত ঘুম পাচ্ছে, আমার রান্না করতে ইচ্ছে করছে না। এবার এই কদিন সেভাবে রান্না বান্না করিনি, এবং বাইরে থেকে কিনে বা মা খাবার দিয়েছিল ওগুলোই খেয়েছি। কিন্তু আজ আর কিছু বলতে পারলাম না, তাহলে ঝাড় খেয়ে যাবো। পুজো টুজো আমার হয়ে গেছে, এইটুকু রান্নাটা ঢুলু ঢুলু চোখে তাড়াতাড়ি করে ফেলতে পারলে আমার শান্তি। আমার এদিকে পটল পোস্ত রেডি, একদম শুকনো শুকনো করে করেছি, একটুখানি টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে কিন্তু। এই যে আমার এখানে মাছের ঝোলও কমপ্লিট, আলু বড়ি টমেটো দিয়ে ট্যাংরা মাছের একদম পাতলা করে ঝোল। যা সব মুছলাম, আবার যেহেতু ঢাকনাটা সরালাম এখানে আবার 2-3 ফোঁটা ঝোল পড়ে গেল, আবার মুছতে হবে। আর এই দেখো এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এবেলার মতন কাজ আমার কমপ্লিট। আর ওদিকে তো ভাত হচ্ছে, এখন একটু মাকে ফোন করে কথা বলবো। আবার মেঘমেঘ করেছে, একটু রোদ উঠেছিল, যাই হোক হাওয়াটা দিচ্ছে বাইরে থেকে, দারুণ আরাম। 2 দিন ধরে এসি চালাইনি, তো কি দারুণ বাইরের হাওয়াটা, এমনি এই হাওয়াতেই ঘুমিয়ে যাচ্ছি। জানলাটা খোলা রাখছি, আর পর্দাটা যা উঠছে না, পর্দাটাতে নট করেও আবার আমাকে ভারী কিছু দিয়ে রাখতে হচ্ছে, নইলে পুরো উড়ে গায়ের ওপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। তো যাই হোক চলো, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।